হ্যাঁ লিসন, তুমি তো এইচএসসি 27-এর ব্যাচ, তাই না? মানে 2027 সালে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা। তো তুমি এখনও কলেজ জয়েন করো নাই, মানে তোমাদের এখনও কলেজের ক্লাস শুরু হয় নাই, তোমার কলেজ যাওয়াই শুরু করো নাই। তুমি কলেজ চয়েস দিচ্ছো, তোমার কলেজ আসছে একটা তোমার পছন্দের কলেজ, সেটা হইতে পারে ঢাকা, রাজশাহী, চিটাগং, খুলনা, ইনফ্যাক্ট তোমার নিজের এলাকায় যেটা তোমার পছন্দের যে কলেজ। আচ্ছা, একটা কলেজ আসছে, সাপোজ রাজশাহী কলেজ আসছে। তো রাজশাহী কলেজে আসছে তোমার, এখন তুমি চিন্তা করছো যে আয় হায় রে, কলেজে যাব, কলেজের প্রথম দিন যাব, কলেজে কত মজা হবে, নতুন নতুন ফ্রেন্ডস বানাবো, নতুন নতুন বান্ধবী বানাবো। ইনফ্যাক্ট যদি মেয়েদের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে মেয়েরা মনে করবে যে নতুন নতুন বন্ধু বানাবো, দিয়ে তাদের সাথে একটু ঘুরবো ফিরবো। যদি তুমি এলাকার বাইরে গিয়ে পড়ো, রাজশাহী, ঢাকা, চিটাগাং এসব জায়গায় গিয়ে পড়ো, তাহলে মনে করবা যে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো, ঘুরবো ফিরবো। ওফ ভাই, লাইফটা কত না কালারফুল। কিন্তু ভাই আমি বলি, যতটুকু ভাবছো ওইখানেই দাঁড়াও। কারণ তুমি যখন এলাকাতে পড়লে ওইটা হচ্ছে আলাদা কথা, তুমি বাপ মার সাথে থাকবা, তুমি স্কুল লাইফ যেভাবে পার করছো, পড়াশোনা সেখানে সেভাবে পার করলো, প্লাস একটু আব্বু আম্মুর হেল্প হবে সেখানে। আর তুমি যদি বাইরে আসো, বাইরে ভাই কেউ নাই, তোমাকে দেখাশোনার মতো কেউ নাই, বিন্দাস লাইফ একদম, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা এখানে। তো তুমি এখানে বন্ধুদের সাথে ঘুরবা ফিরবা, আড্ডা দেবা। তুমি হচ্ছে একটা জায়গায় গেলা, তুমি রাজশাহীতে ভর্তি হয়েছো, রাজশাহী কলেজে তোমার চান্স হয়েছে, তুমি রাজশাহীতে পড়ছো, সর্বোচ্চ গেলে 3 থেকে 4 মাস তুমি রাজশাহী ঘুরবা ফিরবা, খুব ভালো লাগবে তোমার। 3 মাসই ধরলাম, 3 মাস তোমার খুব ভালো লাগবে। 3 মাস পরে ভাই তখন আর ভালো লাগবে না, তখন এটা করবো ওটা করবো, কিচ্ছু ভালো লাগবে না। আর শুরুতে যেসব বান্ধবী পাতাইছিলা, যেসব বন্ধু পাতাইছিলা, তারা ধরো যে সব স্বার্থপর। কারণ কলেজ লাইফে একটা জিনিস মাথায় রাখবে, কলেজ লাইফে কেউ তোমার বন্ধু না, কেউ তোমার কিচ্ছু না, সবাই স্বার্থপর, সবাই স্বার্থের জন্য তোমার কাছে আসবে, তোমার সাথে মিশবে। যেদিন স্বার্থ ফুরায় যাবে সেদিন তোমাকে আর কেউ চিনবে না। বন্ধু বান্ধবের কথা যদি বলে, রিয়েল ফ্রেন্ডস জাস্ট ক্লাস 10 পর্যন্ত, আর একটা মানুষ বাঁচেও ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10-এর পরে সেই কালারফুল লাইফ আর থাকে না, তখন লাইফটা বাস্তবমুখী হয়ে যায়, প্লাস ওরকম বাস্তবতার দিকে চলে যায়। আর তুমি যদি মনে করো যে কলেজে উঠে প্রেম করব, ঘুরবো ফিরবো, মজা মাস্তি করবো, ভাই এইসব প্ল্যান প্রোগ্রাম থাকলে তোমার পড়াশোনা বাদ দিয়ে দাও। হয় তোমার বাপের ব্যবসা থাকলে ব্যবসা শুরু করো, নাহলে বিদেশ চলে যাবো, অন্য একটা দেখো। যদি পড়াশোনার প্ল্যান প্রোগ্রাম না থাকে, শুধুমাত্র এইগুলো চিন্তা থাকে যে এইগুলো করবো কলেজে গিয়ে, তাহলে ভাই তোমার লাইফ শেষ। এইগুলো চিন্তা ভাবনা করে কলেজে আসার কোনো দরকার নাই। তুমি আসো কলেজে, যে পড়াশোনা করবো, জাস্ট ভাই 2টা বছর তোমরা একসাথে থাকবে। 2 বছরে কী বা হবে? তো নতুন একটা জায়গায় গেলে ওই জায়গাটাকে চিনতে তখন বন্ধুদের চিনতে তো 2টা বছর কেটে যাবে। তুমি সেখানে একটা সিরিয়াস রিলেশনশিপ, একটা ক্লোজ ফ্রেন্ড কই বাবা? একটা ক্লোজ ফ্রেন্ড বানাইতে গেলে তো অনেকগুলো সময় লাগে, অনেক দিন, তাকে বুঝতে তো অনেক দিন চলে যায়। একটা রিলেশনে ঢুকতে গেলে তো সেই ছেলেকে চিনতে গেলে, সেই মেয়েকে চিনতে গেলে অনেক দিন চলে যায়। আর হইলে তুমি একটা টাইম পাসের জন্য একটা রিলেশনশিপ করতে পারো, কিন্তু এইগুলো জাস্ট ওয়েস্ট অফ টাইম, এগুলো করার কোনো প্রয়োজন নাই। এর জন্য মাইন্ডসেট বানাও এইভাবে যে কলেজে যাব, কলেজে গিয়ে পড়াশোনা করে 2টা বছর শেষ করব, দেন একটা নিজেকে কোয়ালিটিফুল বানাবো, নিজেকে এমনভাবে তৈরি করবো যেন আমাকে সাকসেস যেন আমার পেছনেই ঘুরে। যদিও কথাটা একটু ফিল্মি হয়ে গেল, কিন্তু ভাই এটা বাস্তব কথা। তুমি 2টা বছর যদি ভালো করে পরিশ্রম করো, তুমি যখন ভার্সিটি লাইফে যাবা, বহুত মেয়ে তোমার পিছনেই ঘুরবে, তোমাকে কোনো মেয়ের পিছনে ঘোরা লাগবে, বা বহুত ছেলে তোমার পেছনেও ঘুরবে, মানে মেয়েদের ক্ষেত্রে। তাহলে তোমাকে কোনো ছেলের পেছনে ঘোরা লাগবে না। এই ছিল আজকের কাহিনী। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে, পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। ওকে, নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।